আসসালামু আলাইকুম। আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ ৭২তম ক্লাস। আজকে আমাদের রোগীলিপিকরণ ৭২তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ, রোগীলিপিকরণ সহজ আজকে ৭২তম ক্লাস। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলি আরও ৩ মাস আগে এপ্রিল মাসের শুরুর দিকে যখন রোগীলিপির ক্লাসগুলো শুরু করি, ১ নাম্বার ক্লাস যেদিন শুরু করি, রোগীলিপিকরণ সহজ যখন ১ নাম্বার ক্লাসটি করি, তখন যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, রোগীর বর্তমান কষ্টের বিবরণ। তো আমি ভেবেছিলাম যে বর্তমান কষ্টের বিবরণ যেহেতু আলোচনা করে ফেলছি, এটা নিশ্চয়ই আমার ডাক্তারেরা অবগত আছেন বা পারেন বা লিখতে পারেন। পরবর্তীতে কিভাবে লিখতে হবে বর্তমান কষ্টের বিবরণগুলো, ওগুলো আমি হাতে কলমে দেখিয়ে দিয়েছিলাম, বোর্ডের মধ্যে দেখিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার ঢাকার বাইরের একদল ডাক্তারের সাথে কথা বলতে যেয়ে, অনেক অভিজ্ঞ ডাক্তার, তাদের সাথে কথা বলতে যেয়ে যা দেখতে পারলাম যে এদের সাথে এই বর্তমান কষ্টের বিবরণ নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, কথোপকথন হয়েছে। তারপর যখন আজকে আলোচনা করতেছিলাম, তখন দেখতে পারলাম যে বর্তমান কষ্টের বিবরণের অবস্থার কি দুরবস্থা। বর্তমান কষ্টের বিবরণের অবস্থার দুরবস্থা ভেবেই এই দুপুর থেকে সিদ্ধান্ত নিয়েছি আজকে আপনাদের সাথে ৭২টা রোগীলিপিকরণ সহজ রোগসের ৭২তম ক্লাসে তা নিয়ে আলোচনা করব। অডিয়েন্স, আমি যদি আপনাদের কাছে এই মুহূর্তে জানতে চাই, রোগীর বর্তমান কষ্টের বিবরণের মধ্যে পয়েন্ট কয়টি ছিল, আমাকে আজকে দ্রুত জবাব দিবেন। এই দুপুর থেকেই মেজাজটা বড় খারাপ, আপনারা শুধু বলার সাথে সাথে রিপ্লাই দিবেন। বর্তমান কষ্টের বিবরণের মেন পয়েন্ট কয়টি আমাকে দ্রুত লিখে দেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। তাড়াতাড়ি লিখে দেন, বর্তমান কষ্টের বিবরণের পয়েন্ট কয়টি, তাড়াতাড়ি লিখেন। বর্তমান কষ্টের বিবরণের পয়েন্ট কয়টি? 10টি। আচ্ছা, এই 10টি তো লিখলেন। এই 10টির মধ্যে আমি চেষ্টা করব আজকে মাত্র একটি আলোচনা করার জন্য, শুধু একটি। কারণ এই 10টি আমি হয়তো একদিনের মধ্যে আলোচনা করেছিলাম, কিংবা 2 দিন অথবা 3 দিনের মধ্যে আলোচনা করেছিলাম, যার জন্য আপনাদের এই কাজটি কিন্তু ভালোভাবে আয়ত্তে আসেনি। তা আমি চেষ্টা করব একটা করে হোক, সময় বেশি লাগুক। আমি ভেবেছিলাম যে 1-2 মাসের মধ্যেই আপনাদের রোগীলিপিটা কমপ্লিট করতে পারবো, কিন্তু আজকে যখন আমি দুপুরে আলাপ করতেছিলাম ঢাকার বাইরে একদল ডাক্তারের সাথে, তখন আমার মনটা বেশি খারাপ হয়ে গেল যে এতদিন আলাপ করার পরও এখনও যদি এই অবস্থা, তাহলে আপনাদের অবস্থা কি। সেখান থেকে আমার নিয়ত আজকে আপনাদের সাথে বর্তমান কষ্ট নিয়ে কথা বলবো। বর্তমান কষ্টের 1 নম্বর পয়েন্টটাকে একটু লিখেন সবাই। 1 নম্বর পয়েন্টটা কি? বর্তমান কষ্টের 1 নম্বর পয়েন্টটা কি একটু লিখেন, তাড়াতাড়ি লিখেন। বর্তমান কষ্টের 1 নম্বর পয়েন্টটা কি? সবাই লিখেন, বর্তমান কষ্টের 1 নম্বর পয়েন্টটা কি? লিখেন, সবাই লিখেন, বর্তমান কষ্টের 1 নম্বর পয়েন্টটা কি? আজকে আপনারা লিখবেন, আমি বলবো, শুধু লিখবেন। দেখি আমার রাগটা কমাইতে পারি কিনা। তাড়াতাড়ি, কোন অঙ্গে? একজন লিখছেন কোন অঙ্গে? পারলে সবাই লিখেন। এই মুহূর্তে অডিয়েন্স যারা আছে সবাই লিখেন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোন অঙ্গে। এই কোন অঙ্গের মধ্যে
এবার লিখে দেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। ডাক্তার জাহাঙ্গীর, আজকে লিখতে খুব সাবধান, ভালো মতো লিখবেন, উপায় নাই কিন্তু আজকে। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, কোন অঙ্গে, এই কোন অঙ্গের মধ্যে 1 নাম্বার, কোন অঙ্গের মধ্যে আবার 1 নাম্বার পয়েন্টটাকে একটু লিখে দেন, সবাই লিখেন। কোন অঙ্গের মধ্যে 1 নাম্বার পয়েন্টটা কি? 1-2 জন লেখলে হবে না। আমি তো আপনাদের 1-2 জনের লেখা দেখেই তো অস্থির, ভাবছি যে আপনারা সবাই পারেন, কিন্তু না, সবারটা হচ্ছে না। কোন অঙ্গের মধ্যে আবার 1 নাম্বার পয়েন্ট কি আছে, সবাই লিখে দেন। কোন অঙ্গের মধ্যে 1 নাম্বার পয়েন্টটা কি? কোন অঙ্গের মধ্যে আবার 1 নাম্বার পয়েন্টটা কি? 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে কোন অঙ্গে। কোন অঙ্গের মধ্যে আবার 1 নাম্বার পয়েন্ট কি আছে? কোন অঙ্গের মধ্যে 1 নাম্বার পয়েন্ট, তাড়াতাড়ি। এটি কি একটি না উভয়টিতে? না, হবে না, একটি না উভয়টিতে হবে না। কোন অঙ্গের 1 নাম্বার পয়েন্টটা কি? ডাক্তার নীলোৎপল অধিকারী, সমগ্র, ডাক্তার জাহাঙ্গীর, চমৎকার। সমগ্র অঙ্গে না কোনো কোনো অংশে? সমগ্র অঙ্গটিতে না কোনো অংশে? 1 নাম্বার পয়েন্ট। এই সমগ্র অঙ্গটিতে না অঙ্গের কোনো অংশ বিশেষে? এটা একটা নাম আছে, নামটা বলতে পারবেন? এক নম্বর পয়েন্ট, আপনার কষ্টটি যে অঙ্গে, সম্পূর্ণ অঙ্গটিতে না অঙ্গের কোনো অংশ বিশেষে? 1 নম্বর পয়েন্ট পেলাম। দুই নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটা কি হবে? 1 নম্বরটা পেলাম যে আপনার সমস্যাটার যেই অঙ্গে সমস্যাটা, সম্পূর্ণ অঙ্গটিতে না অঙ্গের কোনো অংশ বিশেষে? যে অঙ্গটিতে সমস্যাটি, সমস্ত অঙ্গটিতে না অঙ্গের কোনো অংশ বিশেষে? সমস্ত অঙ্গটিতে না অঙ্গের কোনো অংশ বিশেষে? সমস্ত অঙ্গটিতে না অঙ্গের কোনো অংশ বিশেষে? যদি এই 1 নাম্বারটা গেল, 2 নাম্বারটা কি? 2 নাম্বার পয়েন্টটি কি হবে? 2 নাম্বার পয়েন্টটি তাড়াতাড়ি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকত। তারপরে কোন 2 নাম্বার পয়েন্টটি কি হবে? আপনার কষ্টটি যে অঙ্গে, সমস্তটার অংশ বিশেষ, এটা তো বুঝলাম। যদি রুগীর জবাব হয় যে আমার সমস্ত অঙ্গের মধ্যে নয়, এমন যদি জবাব হয়, সেক্ষেত্রে কি বলবেন বলেন? যদি রুগী বলে আমার সম্পূর্ণ অঙ্গের মধ্যে নয়, তখন কি জবাব দিবেন? না হলে অঙ্গের কোনো বিশেষ অংশ কিনা? 2 নম্বরে যদি সমস্তটার মধ্যে না হয়, তাহলে সাব অঙ্গের নাম উল্লেখ করে জিজ্ঞাসা করতে হবে। যদি মাথার ক্ষেত্রে হয়, যে আপনার যদি সমস্ত মাথায় না হয়, সেক্ষেত্রে ফ্রন্টাল, টেম্পাল, অক্সিপুট, ভার্টেক্স, বোন, ব্রেন, আপনার অংশগুলা উল্লেখ করতে হবে। যদি পিঠ হয়, সমস্ত পিঠে যদি না হয়, যদি বলে সমস্ত পিঠে নয়, সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে যে আপনার যদি সমস্ত পিঠে না হয়, সার্ভাইকেলে, থোরাসিকে, লাম্বার,
স্যাক্রাম, কক্সিস, সে অংশগুলো উল্লেখ করে আপনাকে প্রশ্ন করতে হবে। 2 নম্বর পয়েন্ট, যে যদি আপনার সমগ্র অঙ্গটার মধ্যে না বলে, যদি আমার সমস্ত মাথায় নয়, মাথার অংশ বিশেষ, সেক্ষেত্রে বোন, ব্রেন, ফরহেড, অক্সিবোর্ড, টেম্পাল, ভার্টেক্স, একদম অর্গানগুলো উল্লেখ করে রুগী দেখাইতে হবে। আর রুগী যদি আপনার এগুলো না বুঝে, তাহলে কপালে কিনা, এই টেম্পালে কিনা, তালুতে কিনা, অক্সিবোর্ড কিনা, এভাবে আপনাকে প্রশ্ন করতে হবে অংশভিত্তিক ধরে ধরে। এবার হচ্ছে আপনার পরবর্তী নাম্বার, যেখানে যেরকম, যদি রুগী বলে যে ডাক্তার সাহেব আমার স্ক্যাপুলায় ব্যথা, যদি রুগী বলে আমার স্ক্যাপুলায় ব্যথা, যদি রুগী বলে যে আমার সমস্ত পিঠে নয় স্ক্যাপুলায় ব্যথা, কিংবা সমস্ত বুকে নয় আমার স্তনে ব্যথা, রুগীর জবাব যদি হয় আমার সমস্ত বুকে নয় স্তনে ব্যথা, সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্নটা কি হতে পারে? তাড়াতাড়ি লিখেন। যদি রুগী বলে যে আমার সমস্ত বুকে ব্যথা নয়, আমার ব্যথা স্তনে, সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন কি হতে পারে? তাড়াতাড়ি, সেক্ষেত্রে কি হতে পারে জবাব? দেখেন, আমি যা চাচ্ছি অ্যান্সারগুলো এখানে লেখেন, লিখে আমাকে দেখেন। রুগী যদি বলে আমার স্তনে ব্যথা, তখন আপনাদের প্রশ্ন কি হতে পারে? কোন স্তনে ব্যথা? হবে না। যারা লিখছেন কোন স্তনে ব্যথা, হবে না। আপনার সমস্যাটি কোন জায়গায় আঙ্গুল দিয়ে পরে, আরও পরে, আঙ্গুলের কাছে এখন যাবেন না, আমি যেভাবে নিচ্ছি এভাবে যান। একটিতে না উভয়টিতে, বাস। ডাক্তার জাহাঙ্গীর, আপনার প্রশ্নটা চমৎকার, তবে আর একটু ঘুরিয়ে দিলে ভালো হবে। আপনার কি 2 স্তনে ব্যথা? আপনার 2 স্তনে ব্যথা না 1 স্তনে ব্যথা? আমি আপনাদেরকে অতীতে অনেকবার বলেছি, আপনারা সবসময় বোধ দিয়ে শুরু করবেন, বোধ উভয় সম্পূর্ণ দিয়ে শুরু করবেন। 2 স্তন, যদি বলছি স্তনে ব্যথা, আপনি জানতে পারেন উভয় স্তনে ব্যথা না 1 স্তনে ব্যথা। কষ্টটা কি উভয় স্তনে না 1 স্তনে? উভয় দিয়ে শুরু হবে। যেমনি করে সমস্ত বুকে না বুকের কোনো অংশ বিশেষ, যদি বলে অংশ বিশেষ, তাহলে কোথায়? স্তনে, স্টেনামে, বুকের ভিতরে কোথায় ব্যথা? এবার রুগীর জবাব আমার স্তনে ব্যথা। এবার কি প্রশ্ন করবেন যে উভয় স্তনে কিনা? এবারে প্রশ্ন হবে উভয় স্তনে কিনা। যদি রুগী উভয় স্তনে না 1 স্তনে, রুগীর জবাব যদি এমন হয় যে একটি স্তনে ব্যথা, এবার আপনারা কি প্রশ্ন করবেন বলেন? যখন রুগী বলে যে আমার 1 স্তনে ব্যথা, তখন আপনাদের প্রশ্নটা কি হবে আমাকে এবার বলেন। যদি রুগী বলে আমার, তখন আপনাদের প্রশ্নটা কি হবে একটু লিখে দেন। রুগীর জবাব যদি হয় 1 স্তনে ব্যথা, তখন আপনাদের প্রশ্নটা কি হবে? তখন আপনাদের প্রশ্ন কি হবে? রুগী যখন বলবে আমার 1 স্তনে ব্যথা, তখন আপনি কি প্রশ্ন করবেন? টোটাল, সম্পূর্ণ না, চলবে না। 1 স্তনে ব্যথা যদি বলে আমার 1 স্তনে ব্যথা, রুগী যদি বলে, তখন আপনার প্রশ্ন কি হবে?
এই প্রথম কিনা, এখন এটা আমরা তাৎক্ষণিক যা ভাববো এটা নিয়ে বসি নাই, এটাই প্রথম কিনা এটার হিসাব পরে, এটা তাৎক্ষণিক অন্য কথা। কি মাঝে ডান বা বাম, বাস। ডাক্তার বিজয় চন্দ্র দাস, ডানটি না বামটি? যদি বলে একটিতে, তাহলে ডানটি না ডানে না বামে? যদি রোগীর জবাব হয় যে আমার ডান স্তনে ব্যথা, যদি দেখো কি ওষুধ, মোবাইলে হাত দেবো না। যদি বলে আমার ডান স্তনে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন বলেন? কতদিন দরকার নাই, দেরি আছে। যদি বলে ডান স্তনে ব্যথা, এবার কি করবেন? রুগী যদি জবাব দেয় আমার ডান স্তনে ব্যথা, এবার কি জবাব দিবেন? এবার কি প্রশ্ন করবেন পুনরায়? রুগী কোন বাচ্চাটা? বাবা প্রসাদ করে এখানে বাসা আমরা নিয়ে আসি। কোনটা? ফোর। যদি বলে এক স্তনে ব্যথা, শুধু বলে ডানটিতে ব্যথা, এইবার কি প্রশ্ন করবেন? হচ্ছে না। আপনার যদি রুগী বলে আমার ডান স্তনে ব্যথা, তখন আপনার প্রশ্ন কি হতে পারে? ডান স্তনে তো ব্যথা বুঝলাম, এবার কোনো প্রশ্ন নেই আপনাদের? ব্যথাটা কেমন তেমন বাদ, ওগুলোর কাছে যাব না এখন। যদি বলে ডান স্তনে ব্যথা, রুগী বললো ডাক্তার আমার ডান স্তনে 2 বছর থেকে 2 মাস থেকে ব্যথা, বা 2 সপ্তাহ থেকে ব্যথা, কিংবা 1 সপ্তাহ ব্যথা। এবার আপনি জানতে চান আপনার বামটার মধ্যে ব্যথা আছে কিনা, অতীতে ছিল কিনা। যদি রুগী আপনাকে বলে যে আমার ডান স্তনে ব্যথা 1 মাস 2 মাস চলছে, আপনি ডানটার জন্য সমস্যার জন্য আসলো, এবার জানতে চান এই যে আপনার 2 মাস থেকে ডানেরটা ব্যথা, বামেরটা ব্যথা ছিল কি না? রুগীর জবাব আরও 4 মাস আগে বামেরটাও ছিল, 4 মাস আগে বাম স্তনে ব্যথা ছিল। এখন ওটা চিকিৎসা করে ফেলছে, ওটা নিয়ে এখন আর ভাবে না, ওটা এখন ফ্রেশ। প্রথম আক্রমণ ছিল বামেরটা, কিন্তু এখন গত 2 মাস থেকে ডান স্তনে ব্যথা। এবার আপনাকে জানতে হবে তাহলে তার এই যে বর্তমানে ডানটায় ব্যথা, 2 মাস আগে বামেরটা ছিল, 2 মাস আগে বামেরটাই ছিল। এখানে একটা কথা আছে, আপনার আমাদের এই পেথির একটা যন্ত্রণা আছে, কষ্ট, সেটা হচ্ছে এটাকে আপনি ভালো বলতে পারেন, খারাপের দিকে বলতে পারেন। যদি রুগীর সমস্যার ডান দিক, ওষুধের নাম আলাদা, শুধু বাম দিক, ওষুধের নাম আলাদা, ডানের পরে বাম, ওষুধ আলাদা, বামের পরে ডান, ওষুধের নাম আলাদা, ডান বাম, ওষুধের নামটা হবে আলাদা। এখন আমার এই বর্তমান যে রুগীর কথা বলছি, এই রুগীর সমস্যাটা ডান স্তনে, 2 মাস ভুগছে।
কিন্তু 2 মাস পূর্বে তার বাম স্তনে 5-6 মাস পূর্বে বামটার মধ্যে ব্যথা ছিল, ওটা এখন ফ্রেশ, ওষুধ খাওয়ার পরে এখন ভালো আছে। কিন্তু রুগীর ডানের কথাই বলছে। আপনি জিজ্ঞাসা করেন যে বামেরটা ছিল কি না, ডাক্তার 6 মাস আগে ছিল। যদি রুগী বলে যে আমার বামেরটা 6 মাস আগে ব্যথা ছিল কিংবা সমস্যা ছিল, প্রদাহ ছিল, টিউমার ছিল, 6 মাস আগে ট্রিটমেন্ট করে এসে এখন ভালো, এখন শুধু ডানটার সমস্যা, এবার আর কোনো প্রশ্ন করবেন কিনা আমাকে বলেন। যদি রুগী বলে যে আমার ডানটার সমস্যা 2 মাস, 6 মাস পূর্বে বামেরটাই ছিল, অপারেশন করিয়েছি, ট্রিটমেন্ট করিয়েছি, এখন ভালো আছে বামেরটা, তখন আর কি প্রশ্ন করবেন? কোন অঙ্গের জন্য আর কি প্রশ্ন করবেন? রোগী বলছে আমার বর্তমানে ডান স্তনে ব্যথা 2 মাস। যদি আপনি জানতে চান এর আগে আপনার বামটার মধ্যে কখনো ছিল কি না, রোগীর জবাব 6 মাস আগে বামটাই ছিল, অপারেশন করেছি, চিকিৎসা করেছি, এখন ভালো, তখন আপনি আর কি প্রশ্ন করবেন? বাম স্তনে কতদিন ছিল, বাস জানলেন 2 মাস ছিল, পরে অপারেশন করে ফেলছি, ভালো, আর কোনো প্রশ্ন করবেন? আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? কবে যে সামনে পাবো আপনাদেরকে গো। যদি রুগী বলে আমার 2 মাস থেকে চলছে ডান স্তনের সমস্যা, 6 মাস আগে বামটাই ছিল, তখন আর কি প্রশ্ন করবেন? কোনো প্রশ্ন নাই। কি প্রশ্ন হবে গো? আয় হায়, কখন বাড়ে? না ওগুলি বললে হবে না। যদি রুগী বলে আমার বর্তমানে 2 মাস থেকে ডান স্তনে ব্যথা বা টিউমার বা প্রদাহ, 6 মাস আগে বামটি ছিল, তখন আপনি জানতে চান এই যে 6 মাস আগে বামেরটা ছিল, তার আগে আরও অনেক আগে মনে পড়ে যে তার আগে কোনটা দিয়ে শুরু হয়েছিল? তখন রুগীর জবাব আজকে থেকে 5 বছর আগে আমার ডান স্তনে একটা টিউমার ছিল, ওই আজকে থেকে 5 বছর আগে প্রথমে ডানটার মধ্যে একটা টিউমার ছিল, তখন এই টিউমারটা অপারেশন করেছিলাম। গত 6 মাস আগে বামেরটা আবার টিউমার হলো, ওইটাও কেটে ফেলছি, এখন আবার ডানটার মধ্যে অ্যাটাক, তাহলে আক্রমণটা প্রথম শুরু হয়েছে কোন পাশে? তাড়াতাড়ি লিখেন। 5 বছর আগে ডান স্তনে টিউমার ছিল, গত 6 মাস আগে বামেরটায়, ডান পাশেটা 5 বছর আগে অপারেশন করে ফেলছি বা চিকিৎসা করে ফেলছি, বাম পাশেটা দেখা দিল গত 6 মাস আগে, ওইটাও ট্রিটমেন্ট করিয়ে ফেলছি। এই গত 2 মাস থেকে ডান স্তনে ব্যথা ভুগছি, আক্রমণটা কোন পাশে শুরু হয়েছিল? তাড়াতাড়ি লিখেন। আক্রমণটা কোন পাশে ছিল? ব্যথা কি থেকে না, সমস্যাটি কোন পাশ থেকে শুরু হয়েছিল প্রথম? আমি আপনাদেরকে লোকেশন বলছি, এটা বিস্তৃতি না, এটা লোকেশন। তাহলে উৎপত্তিটা কোন পাশ থেকে? ডান পাশ, ডান পাশ, ডান পাশ। যদি রুগী বলে যে আমার এই ডান স্তনে ব্যথা, ডান স্তনের সমস্যা, 6 মাস আগে বামে ছিল, ট্রিটমেন্ট করিয়েছি,
তার 5 বছর পূর্বে ডানটিতে ছিল, তাহলে আক্রমণটা কোন পাশে? ডানে। তার মানে ডানে আক্রমণ হয়ে যদি ডান থেকে বামে যায়, এই ক্ষেত্রে আপনাদের কোনো ওষুধ আছে কিনা? ডানের পরে বাম, রেপার্টরিতে পৃষ্ঠা নাম্বারটা কত? ডানের পরে বাম, ডানের পরে বাম, ডানের পরে বাম। ডানের পরে বাম পৃষ্ঠা নাম্বার কত? রাইট দেন লেফট পৃষ্ঠা নাম্বারটা কত? 1401 না? এই যে রাইট দেন লেফট, কি এটা? দুইটা। আচ্ছা, বয়স দেখছো কত? রাইট দেন লেফট পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, আগে ডান পাশে আক্রমণ, পরে বাম পাশে, রাইট দেন লেফট পৃষ্ঠা নাম্বার কত? এই যে 1400 কত? 1, 1401, রাইট দেন লেফট। আজকে কারো নাম বলবো না, মেজাজ বড় খারাপ, দুপুর থেকে মেজাজ খারাপ কিন্তু। রাইট দেন লেফট পৃষ্ঠা নাম্বারটা কত? সবাই লিখেন। নিয়ত করছে জোরে কথা বলবো না, ঠিক একই অবস্থা। রাইট দেন লেফট 1401, সাইড রাইট দেন লেফট 1401। এইবার অডিয়েন্স, যদি রুগী বলে যে আমার 2 স্তনে ব্যথা, যদি বলে আমার 2 স্তনে ব্যথা, তখন কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? তাড়াতাড়ি জানান। এতক্ষণ ছিল ডানের পরে বাম, বামের পরে ডান। এখন যদি রুগী বলে যে আমার 2 স্তনে ব্যথা, তখন আপনার প্রশ্নটা কি হবে? যদি রুগী বলে আমার 2 স্তনে ব্যথা, তখন আপনার প্রশ্ন কি হবে? যদি রুগী বলে, কি প্রশ্ন করবেন লেখেন। যদি রুগী বলে যে আমার 2 স্তনে ব্যথা, তখন কি প্রশ্ন করবেন লেখেন। রুগী যখন বলবে যে আমার উভয় স্তনে ব্যথা, তখন আপনি কি বলবেন? কেন কি? রুগী বলছে আমার 2 স্তনে ব্যথা, তখন আপনার কোনো প্রশ্ন থাকবে কি না? কোন অঙ্গের মধ্যে কোনো প্রশ্ন থাকবে? কোনটি আগে? চমৎকার, তাও মন ভরবে না, হবে না। এটা হচ্ছে লবণ ছাড়া। কোনটি আগে? এটা হলো লবণ ছাড়া, তবে খাওয়া যাবে, মজা লাগলো না। প্রথম থেকে কি? প্রথম থেকে 2টি না আগে একটি পরে একটি? চমৎকার, চমৎকার। এবার আশরাফুল ইসলাম, চমৎকার, একদম ফাটাফাটি। 2টি কি একসাথে শুরু হয়েছে, না আগে একটি পরে একটি? বাস, ফাটাফাটি। যেটার মধ্যে 10 ফুটা করে দেন, 10 ফুটা করে দেন। আগেরটা করি, আগুন লিখবই, রেখে দেন। আমার হাতে তো ফেলে দেবো, ওষুধটা ফেলে দাও, এগুলো ফেলে দিয়া ওটার মধ্যে বানাও। এটা ফেলে দাও, লিকুইড সব ফেলে দাও, এগুলো ফেলে দে। যদি রুগী বলে আমার 2 স্তনে ব্যথা, তখন আপনার প্রশ্ন 2টি কি একসাথে শুরু হয়েছে, না আগে একটি পরে একটি? এইবার যদি বলি অডিয়েন্স, রুগী যদি বলে আগে একটা তারপরে আরেকটা, এইবার কি প্রশ্ন করবেন? কুইজ। যদি রুগী বলে 2টা একসাথে নয়, কিন্তু আগে একটা তারপরে আরেকটা,
তখন কি প্রশ্ন করবেন? যদি রুগী বলে যে আগে একটি তারপরে আরেকটি, তখন কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি। রুগী যদি বলে দুইটি একসাথে নয়, আগে একটা পরে একটা, তখন কি প্রশ্ন করবেন? কোনটি আগে? লিখেন, সবাই লিখেন, সবাই লিখে অভ্যাস করেন। নিজে বুঝা লেখেন, আরেকজনটা লিখতে হবে না। নিজে দিমাগ খাটিয়ে লিখেন কোনটি আগে, ডানটি না বামটি। এক কর করে সকালেতে, এক কর দিনাতে। যদি বলে ডানটি আগে, রুগী যদি বলে আমার ডানটি আগে পরে বামটি, এইবার কোনো প্রশ্ন আছে কিনা বলেন? রুগী যদি বলে আগে ডান পরে বাম, এই কথা বলার পরে আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা? যদি রুগী বলে আগে ডানটি পরে বামটি, সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন আছে কিনা? আগে বাম, ডান পরে বাম, সেক্ষেত্রে কোনো প্রশ্ন আছে কিনা? যদি রুগী বলে আগে ডান পরে বাম, সেক্ষেত্রে কোনো প্রশ্ন আছে কিনা? আগে ডান পরে বাম, আগে ডান পরে বাম, সেক্ষেত্রে কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে, ডাক্তার আব্দুল হালিম রিপন, যদি থাকে তাহলে লেখেন কি আছে সেটা বলেন। আগে ডান পরে বাম যদি প্রশ্ন থাকে তাহলে অডিয়েন্স লেখেন সেটা কি প্রশ্ন, কি হতে পারে। ডানটি কতদিন, ডানটি কতদিন ছিল না, আগে ডান পরে বাম। হ্যাঁ, ও বুঝছি, টাকা আমি পাবো। ওই যে বাচ্চা, ও দুষ্টামি করে বাচ্চারা না, ওই ও টাকা আরো পাবো। বুঝছি বুঝছি, টাকা আরো পাবো। তাহলে কি ব্যথাটি কি, না না পর্যায়ক্রমে পরে যান, ওদিকটা যান না, আগে বাইরেন না, ধীরে ধীরে যান। এর ডানের পরে যে বামেরটা শুরু হলো, এখন তো দুইটাই ব্যথা, আগে ডান পরে বাম। যদি রুগী বলে আগে ডান পরে বাম, এখানে কথাটা কি হতে পারে, কেমন টেমন পরে, এরা বুঝেন আমার কথা। তবে হাফিজুর রহমান লাইনে আইসো, লাইন থেকে একটু কমপ্লিট করতে পারছে না। ডানের কতদিন পর বামেরটি শুরু হলো, ডানের কতদিন পরে বামেরটি শুরু হলো, ডানের ডানের কষ্ট শুরু হওয়ার কতদিন পরে বামেরটি শুরু হলো, ডানের কতদিন পর বামেরটি শুরু হলো। ডানেরটি শুরু হওয়ার কতদিন পরে বামেরটি শুরু হলো, ডানেরটির কতদিন পরে বামেরটি শুরু হলো।
এইবার লাইনে আসি। ডাক্তার সাহেব, আমার শুধু ডানটার মধ্যেই ব্যথা, এইবার এই ডানের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? ডাক্তারবাবু, অডিয়েন্স আপনাদেরকে বলছি, ডান স্তনে ব্যথা, এইবার কি প্রশ্ন করবেন বলেন? শুধু ডান স্তনেই সমস্যা, ডান স্তনেই সমস্যা, আমার ডান স্তনে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? ডান স্তনেই ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? তুমি ওষুধ ক্লিয়ার করো আমাকে। জানি না, দুইটা দুই জিনিস মাইরালাম ওদের আজকে, জানি না, খুঁজে বাইর করো, আরো ক্লিয়ার করো। রুগী নেট্রামিউন না, এবার মিলাও যে রুগীর ডান স্তনে ব্যথা, এবার কি জিজ্ঞাসা করবেন? ডানের গদিমে বামে ওই পর্ব শেষ স্যার, ওইটা নাই। আমার রুগী বলছে আমার ডান স্তনে ব্যথা, এইবার কি প্রশ্ন করবেন? লোকেশন হঠাৎ আসে কাছে বাদ দেন, এটি না। এইবার জানতে চান অডিয়েন্স, ডান স্তনে ব্যথা, এটা কি সমস্ত স্তনটা নেই না নিপলের মধ্যে না কোথায়? সমস্যাটা কি নিপলে না সমস্ত স্তনটার মধ্যে? এইবার আপনি এই ডানটা নিয়ে গবেষণা শুরু করেন। এবার সমস্যা ব্যথাটা কি নিপলে না সমস্ত স্তনের মধ্যে? এইবার প্রশ্ন করেন। যদি রুগী বলে যে আমার ব্যথা নিপলে না, তখন আপনি কি প্রশ্ন করবেন? আপনি বললেন যে নিপলে না স্তনে ব্যথা। রুগী যদি বলে আমার স্তনে ব্যথা, তখন কি প্রশ্ন করবেন? রুগী যদি বলে আমার ব্যথা নিপলে নয় স্তনে ব্যথা, তখন কি প্রশ্ন করবেন? যদি রুগী বলে আমার ব্যথা নিপলে নয় স্তনে, তখন কি প্রশ্ন করবেন? সম্পূর্ণ গুড। ডাক্তার কামাল হোসেন, ডাক্তার সাহেব সম্পূর্ণ স্তনে নাকি স্তনে কোনো অংশে? চমৎকার, এইবার হলো ফাটাফাটি। সমস্ত স্তনে না স্তনে কোনো অংশ বিশেষ? এইবার যদি রুগী অংশবিশেষ বলে, এবার আপনি জানতে পারেন স্তনের উপরে নিচে, ডানে বামে মাঝে বাহিরে ভিতরে। এইবার আপনি এটার ভাঙেন। যদি রুগী বলে আমার স্তনে উপরে নিচে ডানে বামে মাঝে বাহিরে ভিতরে কোথায়? এইবার আসেন, রুগীরে বলেন যে একটা আঙ্গুল দিয়ে আপনার সমস্যাটা দেখিয়ে দেন। রুগীকে বলেন এবার আপনার সমস্যাটা একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। যদি রুগী আঙ্গুল দিয়ে দেখাইতে ব্যর্থ হয়, এই যে একবার এখানে হাত ঘুরাচ্ছে, কোথায় জানি ব্যথাটা, যদি এরকম এলোমেলো করতে থাকে, তখন আপনি বলবেন যে এবার দেখি আপনার সমস্যাটা কোথায়। এইবার আপনি দেখেন যে কোন জায়গাটায় সমস্যাটা। রুগী যদি কনফার্ম করতে না পারে, তার টিউমারটা জানি কোন জায়গাটা জানি টিউমারটা খুঁজতেছে, খালি খোঁজে কোথায় জানি সমস্যাটা। যদি রুগী খুঁজে না পায়, তখন আপনি খুঁজে বের করে দেন যে রুগীর সমস্যাটা কোথায়। তবে এখানে দুইখান কথা আছে, আবার দুইখান কথা হচ্ছে এই যে মহিলা রুগী, মহিলা ডাক্তার
ঠিক আছে, আপনার সমস্যাটা কোথায় বলে দেখে ফেলবে। পুরুষ ডাক্তার পুরুষ রুগী দেখে ফেলবে, বাপটা করবে একটু দেখি আপনার কোন জায়গাটায় দেখি, ওকে ফাইন। কিন্তু মহিলা রুগী পুরুষ ডাক্তার এটা কখনো দেখতে যাবেন না, সহকারী মহিলা ডাক্তার দিয়ে দেখাবেন। মহিলা ডাক্তার পুরুষ রুগী সহকারী পুরুষ ডাক্তার দিয়ে দেখাবেন, কিন্তু নিজে দেখতে যাবেন না। হ্যাঁ, তবে রুগী যদি পিরাপিরি করে যে আপনি নিজে দেখেন তখন দেখবেন, এছাড়া না। অডিয়েন্স, আমি আপনাদেরকে জানতে চাই, এখন যদি আমি আপনাদেরকে বলি রুগীর কোন অঙ্গের সমস্যাটি, এই কোন অঙ্গ কিনা রুগীকে প্রশ্ন করতে পারবেন কিনা আমাকে জানান। এখন থেকে কোন অঙ্গের সমস্যাটি এখন থেকে প্রশ্ন করতে পারবেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি লিখে জানান, তাইলে সামনে আগাবো। কারণ আজকে কিন্তু দুপুর থেকে মেজাজ খারাপ একদম। তাহলে কষ্ট করে লাভ কি যদি আপনারা না বুঝেন, যদি নিতে না জানেন, নিতে না পারেন, কি করতে পারি? উপরে বাম পাশে সাইবুল যান। এখন থেকে রোগীর সমস্যার কোন অঙ্গে এই লোকেশন কি বের করতে পারবেন কিনা? আপনি খাবার খেয়ে এসে পড়েন, এখান থেকে দুটো নামাজ পড়ে খাবারটা খেয়ে চলে আসেন। হ্যাঁ, বা নামাজ এখানে এসে বললেন খাবারটা খেয়ে চলে আসেন। এখন থেকে যদি বলি রোগীর সমস্যা কোন অঙ্গে, এখন থেকে আপনারা পারবেন কিনা আমাকে বলেন, তাড়াতাড়ি লিখেন। আরও 3 মাস আগে আমি এই নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমি যেটা বুঝতেছি যে আপনারা হয়তো ভুলে গেছেন অথবা আপনাদের মাথায় ওইটা নেই। পারবেন কিনা তাড়াতাড়ি লিখেন, কোন অঙ্গে। তাড়াতাড়ি লিখেন, কোন অঙ্গে রোগীর কষ্ট, কোন অঙ্গে এখন থেকে পারবেন কিনা লিখেন। এবার যদি আমি আপনাদেরকে বলি যে আমার পিঠে ব্যথা, যদি বলি আমার পিঠে ব্যথা, পিঠে ব্যথার ক্ষেত্রে আপনারা আমাকে কি প্রশ্ন করবেন একটু লিখেন। আমার পিঠে ব্যথা কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি, আপনারা দ্রুত লেখেন। যদি আমি বলি আমার পিঠে ব্যথা, আপনারা কি প্রশ্ন করবেন? যদি বলি আমার পিঠে ব্যথা কি প্রশ্ন করবেন? কি কতটুকু পারবেন এখনই প্রমাণ হয়ে যাবে। যদি বলি আমার পিঠে ব্যথা কি প্রশ্ন করবেন? ঘরের কথাটি মানে কি বুঝতেছি না। ঘরের কথাটি সমস্ত পিঠে না পিঠে কোনো অংশ বিশেষ। ডাক্তার সাহেবরা আমার স্ক্যাপুলা ব্যথা, এইবার কি করবেন? আমার ব্যথা স্ক্যাপুলায়, এই যে দুই পাশে 2 স্ক্যাপুলা আছে, আমার এই স্ক্যাপুলা ব্যথা স্ক্যাপুলায়। যদি বলি স্ক্যাপুলা ব্যথা তখন কি করবেন? যদি বলি স্ক্যাপুলা ব্যথা তখন কি করবেন? আমার পুরো পিঠে ব্যথা নয়, পিঠের অংশ বিশেষ। আমি সহজ করে দিচ্ছি, আপনারা আমাকে জানতে চাইবেন সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিস,
স্ক্যাপুলা কোথায়? আমি বলে দিচ্ছি আমার স্ক্যাপুলা ব্যথা। এবার কি প্রশ্ন করবেন বলেন? সমস্ত পিঠে না, অংশ বিশেষ। আমি সহজ করে দিচ্ছি, আমার স্ক্যাপুলা ব্যথা। এবার কি প্রশ্ন করবেন? গুড। উভয়টিতে না একটিতে? চমৎকার ডাক্তার দেলোয়ার হোসেন। কতদিন পরে? একটা খাইতে পারি না, আরেকটা একদম খাইছে আজকা। উভয়টি না একটিতে? উভয়টি না একটি তো? উভয় স্ক্যাপুলা না এক স্ক্যাপুলা? এবার কি বলবেন? যদি বলি এক স্ক্যাপুলা ব্যথা, এবার কি করবেন? ডানে না বামে? গুড। যদি বলি ডানে, যদি বলি ডানে, এবার কি করবেন? যদি বলি ডান, এবার কি করবেন? যদি বলি ডান, এবার কি করবেন? যদি বলি ডান, এবার কি করবেন? তাড়াতাড়ি। উপরে নিচে যাওয়া যাবে না, দেরি আছে। যদি বলি ডান, এবার কি করবেন? যদি বলি ডান, এবার কি করবেন? আরে ভাই, ডান পাশ বলছি, ডান পাশ। যদি বলি ডান, ডান ডান স্ক্যাপুলা ব্যথা, এবার কি করবেন? আপনাদের মাথায় কারোই নাই। এই যে ডানটা বর্তমানে 1 মাস থেকে ভুগতেছি, 3 মাস আগে বামেরটিও ছিল, 3 মাস আগে বামেরটির মধ্যেও ছিল। তিন মাস আগে ছিল বামে, এবার শুরু হয়েছে ডানে। এখন আর বামে নাই, আমার ডানটার মধ্যেই আছে। এই বামের 2 বছর আগে ডান হাতটা ছিল, আগে 2 বছর আগে ছিল ডান হাতের স্ক্যাপুলায়। 3 মাস আগে ছিল বামে, এখন শুধু ডানেই আছে, বামে আর নাই, শুধু ডানটাই আছে, বামটার মধ্যে নাই। বর্তমানে 1 মাস থেকে ডান স্ক্যাপুলায়, 3 মাস আগে বামে ছিল, 2 বছর আগে ডান স্ক্যাপুলায় ছিল। তার মানে আমার রোগের আক্রমণটা কোন পাশে? রোগের শুরুটা কোন পাশে? বর্তমানে 1 মাস ডান স্ক্যাপুলায়, 3 মাস আগে বাম স্ক্যাপুলায় ছিল, 2 বছর আগে ডান স্ক্যাপুলায় ছিল। তাহলে আমার রোগের আক্রমণটা কোন পাশে? আমার রোগের আক্রমণ কোন পাশে? শুরুটা কোন পাশে? ডান পাশে। ওষুধের নামটা যে লিখছেন, সরি, আর ওষুধ লিখবেন না। আমি যে কাজটা করতে চাই এটা করতে দেন। ওষুধের নাম অনেক লিখতে পারবেন,
প্লিজ ওষুধের নাম লিখবেন না। আমি যে লক্ষণগুলো বলতেছি এই লক্ষণের আলোকে যতগুলা ওষুধ ব্যবহার করা হয়, শুধু ডান স্ক্যাপুলায় ডান থেকে বাম, বাম থেকে ডান, এই প্রত্যেকটার ওষুধগুলা দাড়ি কমা শুদ্ধ মুখস্থ আছে আমার ইনশাআল্লাহ। ওষুধের নাম লিখবেন না প্লিজ। আমি নাম চাই না, আমি আপনাদের চাচ্ছি রুগী লিপি শিখেন। এবার যদি আমি বলি আমার উভয় স্ক্যাপুলা ব্যথা, তখন কি করবেন? যদি বলি উভয় স্ক্যাপুলা ব্যথা, তখন কি করবেন? যদি বলি উভয় স্ক্যাপুলা ব্যথা, দুই স্ক্যাপুলা ব্যথা, তখন কি করবেন? বলেন কি করবেন? যদি বলি উভয় স্ক্যাপুলা ব্যথা, তখন কি করবেন? কোনো জবাব নাই, লাজবাব। যদি বলি দুই স্ক্যাপুলায় ব্যথা, এখন কি প্রশ্ন করবেন? দুইটাই একসাথে শুরু হয়েছে না একটা আগে একটা পরে? যদি বলি আগে একটা তারপরে আরেকটা, এবার কি প্রশ্ন করবেন? যদি বলি আগে একটা তারপরে আরেকটা, এবার কি প্রশ্ন করবেন? আগে কোনটা? যদি বলি আগে ডানটা, তারপর কি প্রশ্ন করবেন? ডানের কতদিন পরে বামেরটা শুরু হলো তা বলবেন তো? গুড। যদি বলি আমার দুই হাতে ব্যথা, যদি বলি আমার দুই হাতে ব্যথা, তখন কি প্রশ্ন করবেন? আমার দুই হাতে ব্যথা, কি প্রশ্ন করবেন বলেন? যদি বলি আমার দুই হাতে ব্যথা, কি প্রশ্ন করবেন? লোকেশন। যদি বলি আমার দুই হাতে ব্যথা, কি করবেন? কোনটা আগে শুরু হয়েছে? গুড। ডানটি আগে শুরু হয়েছে, ডানটি, ডান। এবার কি করবেন? আমার ডান হাতের ব্যথা আগে শুরু হয়েছে, এবার কি করবেন? ডানের কতদিন পরে বামটি, তো চমৎকার। অডিয়েন্স, আমি আপনাদের কাছে জানতে চাই আজকে কোন অঙ্গের যে আলোচনা হলো, এই আলোচনা আপনার রুগীলিপিতে কতটুকু কাজে লাগবে, বা আপনারা বুঝেছেন কিনা, আপনাদের কাজে লাগবে কিনা রুগীলিপি করার ক্ষেত্রে আমাকে এক্ষুনি লিখে জানান। ঈদের আগের দিন পর্যন্ত সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। এই কয়দিন এই বর্তমান কষ্টের বিবরণটা একটু ব্যাপকভাবে বলার চেষ্টা করব। ঈদের আগের দিন পর্যন্ত একদিনও মিস করবেন না। আজকের এই যে বর্তমান কোন অঙ্গের যে আলোচনা হলো, এটা আপনাদের কাজে লাগবে কিনা একটু লিখে জানান, বা বুঝেছেন কিনা, কাজে লাগবে কিনা রুগীলিপিতে, বা কতটুকু বুঝেছেন একটু লিখে জানান তাড়াতাড়ি। টাইম নাই, রুগীরা মারবে কিন্তু, জলদি করেন, তাড়াতাড়ি, সময় নাই। কেমন লেগেছে আজকের কোন অঙ্গ? যদিও 3 মাস আগে আপনাদের যা বুঝেছেন, আমার মনে হয় আজকেরটা একটু ব্যতিক্রম আপনাদের
মনে ধরার কথা, কারণ তখন ছিলেন নতুন, এখন একটু পুরান হয়েছেন তো 3 মাসে, 3 মাস আগে আর আজকের মধ্যে নিশ্চয় পার্থক্য হওয়ার কথা আপনাদের। আজকে এই কোন অঙ্গে বুঝেছেন কিনা দ্রুত লিখেন, সবাই লিখেন, দেরি হয় কেন? আজকেটুকু বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন। কি লাগবে, চেম্বার জীবনে কাজে লাগবে কিনা, বা বুঝেছেন কিনা, রুগীলিপিতে কাজে লাগবে কিনা, বা যে কোনো রুগীর যে কোনো সমস্যার ক্ষেত্রে কোন অঙ্গ লিখতে আর সমস্যা হবে কিনা একটু বুঝে লেখেন তাড়াতাড়ি। অবশ্যই কাজে লাগবে, কিন্তু অবশ্যই ভুলিয়া যাবেন, অবশ্যই আবার আমার বলতে হবে, অবশ্যই ভুলিয়া যাবেন, অবশ্যই আবার মনে করাইতে হবে। এটা চলবে কতদিন? অসুবিধা নাই, ভুলবেন আবার বলবো, ভুলবেন আবার বলবো, ভুলবেন আবার বলবো, চিন্তার কোনো কারণ নাই। যতদিন আসি বেঁচে বলতে থাকবো আর খালি শুনতেই থাকবেন, চিন্তার কারণ নাই। বারবার বলতে বলতে এক সময় মাথা কেটে যাবে, তখন সব পারবেন ইনশাল্লাহ। তাড়াতাড়ি বুঝেছেন কিনা, মনে থাকবে কিনা, কাজে লাগাইতে পারবেন কিনা, আবার বিরক্ত হন নাই, বিরক্ত হয়েছেন কিনা তাড়াতাড়ি লেখেন। বিরক্ত হলেও লিখবেন যে আমাদের এগুলি জানা আছে, এই পেশা বারবার ভাল লাগে না, ভালো মন্দ সব মিলিয়ে জিলিয়ে লিখবেন তাড়াতাড়ি। রুগী এক্ষুনি ঢুকে যাবে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুঝতে পারছেন তো? রুগীলিপি করার জন্য অনেক কাজে লাগবে। চমৎকার। টাকা ওই 7,000 দিয়ে দিচ্ছি। 7,000 কঠিন 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 কি? আজকের কাজ অত্যন্ত ভালো। আরে ভালো দিয়ে করুম কি? ভালো দিয়ে করবো কি? আপনাদের কাজে লাগবে না তা বলেন? নিত্যদিন কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। সালাম, বসো, খাতাটা সরে বসো। আপনার লাইভ শেষ হয়েছে? প্রাইমারি স্কুল, শুভরাত্রি। রোজন কাছে হ্যাঁ, ভিতরে তাহলে আজকের জন্য আসসালামু আলাইকুম, গুড বাই, গুড নাইট।